তারিখ তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। এবং আপনারা যারা মা বোনরা আছেন, তার আজকে এবার কিন্তু 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। টাইম কিন্তু আধা ঘন্টা বাড়াই দিছে। আপনারা রাস্তা পানিটা ওই দিন আর করেন না আপনাদের হাসবেন্ড, আগে বলবেন যে ভোটটা দিয়ে আসেন, তারপরে এসে রাস্তা করেন। দাঁড়িপাল্লা মার্কাটা চেঞ্জ হওয়ার পরে আমাদের মধ্যে মনে হয় একটা অহংকার এসে পড়ছে যে মার্কাই নাই আমরা আমাদের মধ্যে। না, এভাবে আমরা কিন্তু বসে থাকলে চলবে না, আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে। তারা যেহেতু জোটের, তারা কিন্তু বসে নাই, আমাদের প্রত্যেক মা বোনই কিন্তু ঘরে ঘরে যেতে হবে। আমাদের মধ্যে এরকম আত্মহংকার আনলে হবে না। পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া পূর্ব কেশবপুর কেন্দ্রভিত্তিক বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। পত্তন ইউনিয়ন ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া পূর্ব কেশবপুর কেন্দ্রভিত্তিক পত্তন ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বিএনপির যুবদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী তিতাস পাড়ের অহংকার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকাল আনুমানিক ৪টায় অনুষ্ঠিত এই সভায় ৯ নং পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় ৯ নং পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকারের নেতৃত্বে ও সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের নেত্রী মোসা ইফফাত আরা নাজনীন, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়াম আলমগীর, পত্তন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাইনুর রহমান হৃদয়, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ মানিক সরকার, বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বুখারি মোল্লা, সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সোলাইমান হোসেন জুয়েল, পত্তন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফু মিয়া, পত্তন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আজাদ মিয়া, পত্তন ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা, পত্তন ইউনিয়ন ছাত্রদলের নেতা মোহাম্মদ আলামিন মিয়া, বিজয়নগর উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন মিয়া, মোহাম্মদ কালাম মিয়া, মোহাম্মদ মুজিবুর সরকার, মোহাম্মদ ইউনুস শাহ এবং মহিলা নেত্রী আঙ্গুরা বেগম সহ বিএনপি ও যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, ভোট গ্রহণের দিন ভোর ৭টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সেদিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উনি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো কিছু নিতে আসে না, উনি দিতে আসছে। উনি বাংলাদেশের একজন মানে প্রসিদ্ধ ব্যবসায়ী, একজন বড় মানের ব্যবসায়ী। আল্লাহর রহমতে উনার টাকার কিন্তু অভাব নাই, উনার কিন্তু অবৈধ টাকা না। আমাদের টার্গেট হচ্ছে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাদের নেতাকে বিজয়ী করব। এখন সর্বোচ্চ ভোট পাইতে গেলে আমাদের কি করতে হবে? সর্বোচ্চ ভোট পাইতে গেলে আমরা যারা ঘরে ঘরে আছি, মা বোনেরা আছেন, ভাইরা আছেন,
প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে, আপনার ঘরে 10টা ভোট আছে, আপনার ঘরে আপনার পরিবার সহ আশেপাশে 30টা ভোট আছে, আপনাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। 12টার মধ্যেই যত তাড়াতাড়ি পারেন আপনারা আপনার আশেপাশের ভোট, আপনাদের পরিবারের ভোট নিয়ে আপনারা সেন্টারে উপস্থিত থেকে ভোট দিবেন। আপনারা উনাকে মন্ত্রী চান না এমপি চান? মন্ত্রী চান না? যদি মন্ত্রী চান, আমরা সর্বোচ্চ ভোট দিয়া যদি পাশ করাইতে পারি, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর আসনে ভোট হচ্ছে 6,88,000। আমরা যদি 6 লক্ষের উপরে ভোট দিয়া পাশ করাইতে পারি, আমরা তারেক সাহেবের কাছে একটা অধিকার নিয়ে বলতে পারবো যে ভাই বা স্যার, আমরা আমাদের এলাকা থেকে আমাদের নেতাকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা ওনাকে বিজয়ী করছি, আমাদেরকে মন্ত্রী দিতে হবে। মন্ত্রী হইলে কাজ বেশি করব না এমপি হইলে কাজ বেশি করব? পাওয়ারটা মন্ত্রীর বেশি থাকবে না? ধানের শীষ মানেই স্বাধীনতার প্রতীক। আমরা একটি সুস্থ সুন্দর একটি বাংলাদেশ চাই। আপনার স্বামী বাইরে গেল, আপনার ছেলে বাইরে গেল, আপনার ভাই বাইরে গেল, কোনো নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে আবার সুস্থ শরীরে যাতে বাড়ি ফিরে আসতে পারে, আমরা একটি সেরকম বাংলাদেশ চাই। দাড়িপাল্লা মার্কাটা চেঞ্জ হওয়ার পরে আমাদের মধ্যে মনে হয় একটা অহংকার এসে পড়ছে যে মার্কাই নাই আমরা আমাদের মধ্যে। না, এভাবে আমরা কিন্তু বসে থাকলে চলবে না। আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে। তারা যেহেতু জোটের, তারা কিন্তু বসে নাই। আমাদের প্রত্যেক মা বোনই কিন্তু ঘরে ঘরে যেতে হবে। আমাদের মধ্যে এরকম আত্মহংকার আনলে হবে না। আমরা জিতে যাবো এরকম বললে হবে না। আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের ফসল আসলে মাঠে আছে, কিন্তু কাইটা ঘরে নিয়ে আসতে হবে। সে আনার জন্য আমাদেরকে ভোটার কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং এই ভোটার কেন্দ্রে উপস্থিতির জন্য আমাদেরকে পুরুষগণ আমাদের নারীদেরকে সহযোগিতা করতে হবে। কারণ পুরুষ যদি ধৈর্য সহকারে সহিষ্ণু হিসাবে বলে যে না, তুমি কে ভোটটা দিয়ে আসো, আমি আসি, আমার ফ্যামিলি মেম্বার, আমার ছোট বাচ্চা বা নাতিরা আমি একটু সহযোগিতা করবো, তোমরা গিয়ে ভোট দিয়ে আসো, এরকম আমাদের ভাই এবং বাবা চাচারা কিন্তু এই হেল্পটা করতে হবে আমাদের নারীদেরকে। এটা করবেন আশা করি। এবং আমাদের এই ধানের শীষ প্রতীকটা শুধু আজকের জন্য না, এই পত্তন ইউনিয়নের, এই পত্তন ইউনিয়নে ধানের শীষের একটা ঘাঁটি। এখান থেকে সর্বোচ্চ ভোট পাবে আমাদের এই বিজয়নগরের সর্বোচ্চ ভোটটা কিন্তু পত্তন ইউনিয়নে পাইতো। আমরা ছোটবেলা থেকে দেখতাম হারুন ভাইয়ের বেলা পত্তন ইউনিয়নে সর্বোচ্চ ভোট পাইতো। আর এই ভোটের ঘাঁটি আসলে এই সুনাম আমাদের এখনো নষ্ট হবে না, আগামীতেও নষ্ট হবে না ইনশাল্লাহ। আমি বক্তব্য দিব না, আমি শুধু আমার মহিলা দলের মহিলারা বলবো, আপনারা যেহেতু এই সেন্টারে আছেন, আমি আপনাদের উপরে দায়িত্ব চাপাইতে চাই, আপনারা নিজেরাও আসবেন এবং আপনাদের পাশে যারা আছে তাদেরকেও ডাইকা নিয়ে আসবেন। যারা দূরে আছেন তারা ছেলেদেরকে বলবেন গাড়ির ব্যবস্থা করে দিবে এবং আমাদের এই সেন্টারের সভাপতি, উনার দায়িত্বে গাড়ি দেওয়া হবে। আপনারা নিজেরা যেরকম আসবেন সবাইকে ডাইকা নিয়ে আসবেন, এটাই আমার অনুরোধ। স্বশয় নিজের উদ্যোগে আপনারা সবাইকে ডাইকা নিয়ে বুথ সেন্টারে আসবেন, আইসা ভোটটা দিবেন এবং সকাল সকাল আসবেন, এটাই আমার কথাই বলি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি পত্তন ইউনিয়ন যুব দলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী। এখানে যারা উপস্থিত আছেন আমার যুবক ভাইয়েরা এবং মা ও বোনেরা, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে 12 তারিখ সকাল সকাল আপনারা আপনাদের হাজবেন্ডকে এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান করবেন এবং সবাই যার যার দায়িত্বে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত থাকবেন। আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যার নিজ নিজ দায়িত্বে আপনারা যে যেভাবে পারেন মা ও বোনদেরকে সবাইকে এই ভোট কেন্দ্রে নিয়ে আসবেন যার যার দায়িত্বে। এখানে মনির ভাই আমাদেরকে অনেক কিছু আশ্বস্ত করেছে, কিন্তু আমরা অনেক কিছু নিব, কিন্তু ওনাদেরকে দেওয়ার সময় এখন। এই 12 তারিখে আমরা ওনাদেরকে কিছু একটা দিব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24 ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।